কেকার স্বাদ খাওয়ানে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ঘরে বানিয়েছিলাম একদম সম্পূর্ণ নিরামিষ মিক্স ভেজ। বিয়েবাড়িতে ঠিক যেমনভাবে তৈরি হয় খেতে হয়েছিল ভীষণ ভীষণ টেস্টি, একদম বিয়েবাড়ির স্বাদকে মনে করে দেওয়ার মতন এতটাই টেস্টি ছিল। তাহলে আসো দেখে নিই কীভাবে করলাম, সঙ্গে থাকো। নিরামিষ মিক্স ভেজ করার জন্য সবার প্রথমে এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি, ফুলকপি, ব্রোকলি, আর নিয়েছি বিনস, গাজর, আর নিয়েছি ক্যাপসিকাম। তোমরা তোমাদের মতন সবজি নিয়ে নিতে পারো। আর এখানে নিয়েছি আলু, কেটে আমি জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়। এখন কড়াইতে তেল গরম করে নিয়েছি। সবার প্রথমে আলুগুলোকে আমি ভেজে নেব। আলুর গায়ে একটা লালচে রং ধরলেই কিন্তু আলু ভাজা হয়ে যাবে। এখন আলু ভাজাগুলোকে আমি তুলে আলাদা একটা পাত্রে রেখে নেব। আর এর মধ্যে এখন আমি ওই তেলেই ব্রোকলিটাকেও একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে। ব্রোকলিটাও ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখে নেব। আর এদিকে দেখো আমি পনিরটাকেও কেটে নিয়েছি। এখন পনিরটাকেও ভেজে নেব। পনিরটার গায়ে বেশ একটা লালচে রং ধরবে, তত পর্যন্ত ভেজে নিতে হবে। দেখো পনিরটাও কিন্তু বেশ সুন্দর করে আমি ভেজে নিয়েছি, বেশ একটা কালার লেগে গেছে পনিরের গায়ে। ঠিক এই সময় পনিরটাকেও আমি তুলে নেব। আর এখন পনির ভাজা তেলের মধ্যে দিয়ে দেব সামান্য ঘি, আর তার মধ্যে দিয়ে দেব গাজরটাকেও একটু হালকা সতে করে নেব, মানে হালকা একটু ভেজে নিতে হবে। গাজরটাও ভাজার পরে যখন সামান্য সফট হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব ফুলকপিটাকেও খুব ভালো করে এর সঙ্গে একটু হালকা সফট করে নিতে হবে। আর এখন একে একে সব বাকি সবজিগুলোও দিয়ে দেব। এখানে দিয়ে দিলাম বিনস, ক্যাপসিকাম দিয়ে এখন সব কিছুর সঙ্গে একবার খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত ভাজবো যেটা একটু হালকা সফট হবে আর প্রতিটার গায়ে বেশ সুন্দর একটা কালার বা কোট লেগে যাবে। আর হালকা ভাজা হয়ে গেলেই এখানে দিয়ে দেবো মটরশুঁটি দিয়েও এখন সব কিছুর সঙ্গে আর একবার খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে এগুলো বেশ খুব তাড়াতাড়ি একটা সফটনেস এসে যায়। তার জন্য এর মধ্যে ব্যবহার করলাম স্বাদ অনুযায়ী নুন দিয়েও এখন একটুখানি ভালো করে এটাকে ভেজে নেব। এটাকে আমি 3 থেকে 4 মিনিট মতন ভেজে নিয়েছি। ভাজা খুব সুন্দর করে আমার হয়ে গেছে। এখন এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব। সবজি ভাজা কড়াইতে দিয়ে দিলাম সামান্য তেল আর সামান্য ঘি, আর ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, আদা কুচি আর লঙ্কা কুচি। এটাকে এখন খুব ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। আদার কাঁচা গন্ধ চলে গেলেই এর মধ্যে ব্যবহার করেছি টমেটোর পেস্টটাকেও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই সময় আমি একটা মশলা করে নিচ্ছি, 2 চামচ পোস্ত, 2 চামচ সাদা তিল, আর নিয়েছি কটা কাজু আর সামান্য একটু পনির, ওরও একটা পেস্ট করে নিয়েছি। এদিকে টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। যে পেস্টটা করলাম এই পেস্টটা দিয়েও এখন এই মশলার সঙ্গে আরেকবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। দেখো মশলা কষিয়ে কিন্তু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। ঠিক সেই সময় এখানে সব সবজি যেগুলো আমি ভেজে রেখেছিলাম সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। মশলার সঙ্গে সবজিকে আর একবার একটুখানি কষিয়ে নেব, তাহলে মশলার সমস্ত ফ্লেভারটা সবজির মধ্যে এসে যাবে। আর এখানে ব্যবহার করেছি এখন গরম জল আর স্বাদকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি। এখন সব কিছুর সঙ্গে একবার খুব ভালো করে মিশিয়ে নেব।
গ্রেভিতে জাল ওঠা অবধি ওয়েট করব। দেখো খুব ভালো করে জাল হয়ে গেছে। ঠিক সেই সময় এখানে ব্যবহার করেছি যে পনিরটা আমি ভেজে রেখেছিলাম, সেই পনির দিয়েও আর একবার সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখন সবশেষে এখানে দিয়ে দেব গরম মশলা। গরম মশলাকেও আর একবার সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এটাকে এখন আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। এটা না তোমরা যে কোনো নান বলো, পরোটা বলো, লুচি বলো, রুমালি রুটি বলো, নর্মাল রুটি বলো, সব কিছুর সঙ্গে সার্ভ করা যেতে পারে। আমি সার্ভ করেছিলাম গরম গরম রুটির সঙ্গে। খেতে না বেশ সুন্দর হয়েছিল। এটা জাস্ট কালারটা দেখো, যত সুন্দর কালার হয়েছে না, খেতেও হয়েছে বেশ সুন্দর। এখন আমি প্লেটিং করে নিচ্ছি। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে চ্যানেলটা ফলো করে দিও। আর ইউটিউব থেকে দেখে থাকলে বন্ধুরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।